আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকে আমরা একটা ম্যানিপুলেশন দেখব কালার কারেকশনের। আসুন শুরু করি। তো আমরা আগেই জানি যে ইমেজ কিভাবে নিতে হয়, কয়েকভাবে নেওয়া যায়। আমরা এভাবে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলেও কিন্তু আমরা ইমেজ নিতে পারি। ফাইল থেকে ওপেন থেকে আমরা নিতে পারি। অনেকভাবে মানে অনেকভাবে এখান থেকে নেওয়া যায়। ঠিক আছে? প্লেস এমবেডেড করেও নিতে পারি। আমরা যে কোনোভাবে নিতে পারি। আপনারা যে কোনোভাবে ইমেজ নিবেন। ওকে, আমাদের এখানে দেখেন 3টা ইমেজ আছে, আমরা 3টা ইমেজ আপাতত নিয়ে নিই। ওকে, 2টা এবং 3টে, এটা যে কোনো ভাবে আপনি সিরিয়াল দিয়ে, এটার কোনো ইয়ে নাই, আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আমরা 3টা আপাতত নিয়ে রাখলাম। এই দেখেন, এটাকে কিন্তু এভাবে সরানোও যায়। ঠিক আছে, যেটা যে কোনো ভাবে আমি এভাবে এভাবে চেঞ্জ করে, যেমন এটা এখানে যে এটা নিচে নিয়ে কাজ করতে পারি, বা এটা আবার এখানে রাখলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো আমি এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা একটা কাজ করব সব সময়ের জন্য, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা যেটা মেইন ইমেজ থাকে তার একটা কপি আমরা এখান থেকে নিয়ে রাখবো। একটা ইমেজ আমাদের এখানে থাকলেও সেটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ঠিক আছে, চোখটা অফ করে রাখলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা আছে, সেই কাজটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমাদেরকে মানে ফাঁকা করতে হবে আর কি। এইখানে আমরা অন্য একটা ইমেজ আসলে দেখাতে চাই, অর্থাৎ আমরা যে ইমেজটা আছে এই ইমেজটা আসলে এইখানে আমরা রাখতে চাচ্ছি আর কি। তো এই জন্য আমাদের এই জায়গাটা ডিলিট করার জন্য আমরা এখানে দেখেন সিলেকশন গুলো অনেক আছে, এখানে কুইক সিলেকশন টুলটা নিলাম, এবং এইখানে এটা বড় করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি প্রেস করি, তাহলে দেখেন এটা বড় হয়ে যাবে। তো আমি এরকম ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ব্যাক স্পেস প্রেস করলেই এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এবার এই যে এটা ইয়ে হয়ে গেল, ডিলিট হয়ে গেল, এবং জায়গাটা দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে কিন্তু। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এইবার আমরা একটা ইমেজ এনে কিন্তু এখানে রাখতে পারি। সো আমি এখান থেকে আমার একটা ইমেজ আমি এটা নিয়ে নিই, দেখেন ক্লিক করে ধরে আমি ঠিক এখানে নিয়ে আসলে কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। ওকে, তো এখানে আমি রাখি এবং এটাকে একটু বড় করি, আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা শিফট অল্টার ধরে আমরা বড় করতে পারি। হ্যাঁ, কতটুকু রাখবেন এটা এখনো ইয়ে না করে এটা জাস্ট ওকে করলাম। তারপরে এখান থেকে ধরে এটাকে লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। এরপর আপনি এখানে কতটুকু রাখবেন এটা আপনার ব্যাপার। ঠিক আছে, এটা কোনো বড় বিষয় না যে এটা আমি এতটুকু চলে আসলো বা এতটুকু আসলো। এটা ইমেজের ম্যানিপুলেশন, এটা আপনি চোখে দেখলে 19 আর 20 এটা হলে সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে যে আমার এই জায়গাটা, এই যে ইমেজটা আছে এটার সাথে আমি আসলে মূলত অ্যাডজাস্ট করতে চাই। আমরা আগে বলছি এটা একটা কালার কারেকশন ম্যানিপুলেশন। তো এখন এইখানে যাওয়ার পরে আমরা কিছু জিনিস একটু সহজ করে নিই। এই যে আমি ইমেজটাকে ইয়ে করলাম, এবার দেখেন আমার কাজটা কোথায়, আমার কাজটা হচ্ছে এই ইমেজে। তো সেই ইমেজটার লেয়ারটাকে আমি ধরলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, যাওয়ার পরে এইবার আমরা এখানে যাওয়ার পরে আমাদের দেখেন এখানে একটা অপশন আছে লেভেল, এখানে ক্লিক করলাম। লেভেলে ক্লিক করার পরে আমি জাস্ট এই যে অপশনটা আছে এখানে ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে মূলত, এইটাতে ক্লিক করলে কি হবে, এই যে যেই অপশনটা আমি এখানে রান করলাম, এটা শুধু এই ইমেজের উপরেই প্রভাব পড়বে। আর এটা যদি না করি তাহলে এটা পুরা ইমেজের উপরে প্রভাব পড়বে, পুরা লেয়ারের নিচে। তো আমি এখানে ক্লিপিং মাস্ক করলাম, এখন এইটা এখানে যাই করি না কেন সেটা আর কি শুধুমাত্র এই ইমেজটার উপরে পড়বে। তো আমি এটা একটু ডার্ক করতে যাচ্ছি। তো ডার্ক যেহেতু করবো, হোয়াইটের পরিমাণটা এখান থেকে ডার্কের দিকে নিয়ে যাই। কতটুকু লাগবে বা কিভাবে কতটুকু করতে চান আপনি, এটা আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু লাগে আপনি অতটুকু করে নেবেন। আমি ধরেন সাপোজ এতটুকুই করলাম। দেখেন আমার এই জিনিসটা করার কারণে কিন্তু এই নিচের ইমেজের উপর কোনো প্রভাব পড়ে নাই। ওকে, আচ্ছা, দেন আমি এবার একটু কাজ করি। কাজটা হচ্ছে কি, আমার এই যে যে ইমেজটা আছে, ইমেজে এখানে লাইটের অপশন আছে। সো আমার এই জায়গাটুকুলা আমার কিন্তু লাইট হওয়া দরকার, আলো দরকার, রিয়েলিস্টিক ভাব দরকার। কারণ আলোর সাথে, আলোর যেহেতু ফোকাস এখানে পড়বে, সো এখান থেকে আমি একটু কি করব, ব্রাশ নিয়ে নিব। ব্রাশের ক্ষেত্রে এখানে অপাসিটি বোঝা, এখানে দেখো সফট ব্রাশ,
দেন এখান থেকে আমি অপাসিটিটা প্রথমে আমি একটু 50% 50% কাছাকাছি বা এরকম নিবেন। নেয়ার পরে দেখেন এখানে একটা মাস্ক আছে, আমরা জানি মাস্কের এখানে মাস্কটা ক্লিক করলাম, দেন এখানে ব্ল্যাক আছে, দেন ব্ল্যাক থাকলে আমি কি করলাম ওইখান থেকে একটু মুছে দিয়ে, ঠিক আছে, যে ডার্কটা পড়ছে, এই যে আমরা যে লেয়ারটা নিছিলাম এটা যে ডার্কটা পড়ছে এটা একটু আমরা মুছে দিচ্ছি, ডার্ক অপশনটা কর্নার কর্নার থেকে, ঠিক আছে। ওকে, এটা কিন্তু আমরা ইয়েতে নিলাম, ঠিক আছে, একেবারে কর্নার সাইডটাতে নিলাম, যেহেতু এখানে লাইটের অপশনটা একটু বেশি পড়বে। দেন আমি কিন্তু আবার অপাসিটিটা একটু কমাই দিই, লাইট 24 অর্ধেক করে দিলাম। এবার আপনি এই সাইড গুলাতে হালকা একটু, মানে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, যে এখান থেকে হালকা, right, অর্থাৎ এইখানে একটু বেশি, এখানে একটু কম। তো এটা সুন্দর একটা দারুণ একটা অপশন তৈরি হলো আর কি আমাদের আমাদের কিন্তু অলমোস্ট ইভেন। এইবার আমার এইটা যে অপশনটা আছে এই অপশনটা দেখেন, এইখানে ইমেজটা আছে ব্লু টাইপের আর আমার এই অপশনটা আছে রেড টাইপের, তো আমি এইখানে চাচ্ছি যে এই অপশনটাও এটার সাথে অনেকটা মার্জ করে আর কি, একটু ব্লু টাইপের হয়। তো সেই জন্য আমরা জানি যে কালার বলতে আমরা কি বুঝি, হিউ। এখানে হিউ কোথায় আছে, এই যে এটা হচ্ছে হিউ, তো হিউটাও নিলাম। নেয়ার পরে আপনি এই যে এটা তো, যেহেতু আমরা এই ইমেজের উপরে কাজটা করব, আমরা তখন এখান থেকে আবার এখানে ক্লিপিং, দেন এই কালারাইজ এই অপশনটাতে টিক মার্ক দিব। দেওয়ার পরে এবার আমরা এটাকে এটার কাছাকাছি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। ওকে, ওকে, এটা এটা আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, তো এখন এই অবস্থায় যাওয়ার পরে আমরা একটু লাইট নো একটু ডার্ক টাইপের করি, একটু লাইটের একটু এটা দিই। ওকে, দেখেন এটা কিন্তু দারুণ একটা মিক্সচার তৈরি হলো। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। দেন এবার আমার কি আছে দেখেন, আপনার কিন্তু মূল বেসটা ঠিক হয়ে গেছে, এটা হলো বেস, আর বেসটা ওকে। এইবার আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের মেইন যে ফোকাস এখন এইটার উপরে আমাদের আনতে হবে। এখন এইটাকে তো আমার সিলেকশন করতে হবে। ওকে, আমার এই ইমেজটা আমার দরকার, আমি অলটা ধরে এটাকে একটু জুম করি, জুম করে কাজ করলে আসলে কাজটা সুন্দর হয়। তো আমরা এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাদের ঠিক একই প্রসেস, দেখেন আমাদের কিন্তু অলরেডি আমরা জানি আমাদের কি করতে হবে, কুইক সিলেকশন টুল। ওকে, এই কুইক সিলেকশন টুল আমি আগে এটাকে সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে ক্লিক করি, সহজ করে ফেলি আমরা। ওকে, দেখেন এখানে মোটামুটি আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়েছে, যেই জায়গাতে আমাদের প্রবলেম সেই জায়গাগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। এবার আমরা এখান থেকে আমরা এই যে কুইক সিলেকশন টুলটা নিলাম, এটাকে একটু ছোট করে নিই। ওকে, ওকে, ঠিক আছে। এখানে আমাদের পায়ে একটু সমস্যা, পাটা আমরা একটু ঠিক করব। ওকে, প্লাস আছে, আমরা এখান থেকে নিয়ে ওই যতটুকু যে প্রবলেমটা আছে এটা আমরা একটু পরে ফিক্স করতে পারবো। কন্ট্রোল জে কমান্ড দিলাম, কমান্ড দিয়ে দেখেন আমাদের অবস্থাটা এরকম হলো। তো আমরা আমরা বলছিলাম যে এইটুকু আমরা ঠিক করে নিব, এটা ঠিক করা তেমন কঠিন কিছু না। আমরা এখান থেকে ধরে এখান থেকে একটা চোখের আন্দাজে এখান থেকে একটু ধরে দেখেন ওদিকে চলে গেছে, আমি এটা নিয়ে ওকে। তো এই যে এই জিনিসটা তো এটা তো আমরা হাইড হাইড অবস্থায় থাকবে, তারপর আমরা চেষ্টা করি এটাকে যথেষ্ট, ঠিক আছে, এই ওকে, কন্ট্রোল, ঠিক আছে। তো আমরা নিয়ে যাওয়ার পর আমাদের যে এটা আছে অবজেক্টটা আছে, অবজেক্টটা নিয়ে চলে আসে এখানে। এবার এটা আপনি এখানে রাখেন, যেখানে খুশি আপনার যদি যেখানে মন চায়, যত একটু কন্ট্রোল টি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটাকে আমি ছোট করে দিই। ওকে, দেখেন আপনি এইভাবে রাখলেন। এখন কথা হচ্ছে এখানে রাখলাম, রাখার পরে এখানে দেখেন একটা অপশন কেমন একটা কোনো রিয়েলিস্টিক ভাব নাই। বিষয়টা হচ্ছে ছবিটার ইমেজটার দিক তাকালে লাইট অপশনটা তো আসলে সামনে পড়বে, কিন্তু লাইটটা পড়ছে ব্যাক সাইডে, আমরা তো জানি যে ব্যাকে হচ্ছে কি শ্যাডো থাকে। তো সেম ওয়েতে দেখেন এইটাকে যেমন শ্যাডো দিয়েছিলাম, এইটাকেও তেমনি কিন্তু আমরা শ্যাডো দিতে পারি। তো এইখানে সিলেক্ট করার পর সেম ওয়ে আমরা আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম,
আবার সেই লেভেলে গেলাম, লেভেলে যাওয়ার পর আবার এটাকে মাস্কিং করলাম এবং দেন এটাকে শ্যাডো করে দিলাম যতটুকু ব্ল্যাক করা যায় আপনার চোখে যতটুকু লাগে, এবং দেন আবার আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ব্রাশ নিলাম এবং আমার কোথায় কোথায় লাইট প্রয়োজন, যেমন এই জায়গাটাতে একটু লাইট পড়বে, সেই জায়গাটুকু আমরা একটু মুছে দিব, ঠিক আছে। আর অপোসিটি একটু বাড়াই দিই, 50% লাইট। ঠিক আছে, তো এতটুকু করলাম এবং দেন আমাদের হচ্ছে এখান থেকে ঠিক আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আছে হচ্ছে হিউ, এই হিউতে গেলাম, দেন এটা কালারাইজেশন এবং আবার এটাকে আমরা অ্যাডজাস্ট, একদম লুক লাইক সেম। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমাদের একটু রিয়েলিস্টিক একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা কোনটা, এইখানে হচ্ছে একটা শ্যাডো দিয়ে, মানে পায়ের কাছে একটা শ্যাডো দেয়া। তো এইটা দেওয়ার জন্য আমরা কিন্তু চাইলে একটা লেয়ার নিতে পারি, লেয়ার নেওয়ার পরে আমরা ব্রাশ নিলাম, ব্রাশের এটাকে আমরা অপাসিটিটা 100% করে দিই, কোনো সমস্যা নেই, যদি 100% না করেন তাতেও প্রবলেম নেই, দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। অবশ্যই দেখতে হবে যে কালারটা ব্ল্যাক আছে কিনা, দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমরা চাপাই নিয়ে পায়ের কাছে, ওকে। এখন এটা কোথায় আছে, পায়ের উপরে। এখন আমাকে দেখতে হবে যে এটা আমি কোথায় রাখবো, এটা আমার পায়ের নিচে, কন্ট্রোল টি দিলাম, ওকে। অপাসিটিটা একটু কমাই দিই আমরা, কতটুকু লাগে আমরা সেটা চেষ্টা করবো যে অ্যাডজাস্টমেন্টটা সুন্দর করে, এখানে অ্যাডজাস্টমেন্টটা যত সুন্দর হবে তত আপনার জিনিসটা সুন্দর হবে, ওকে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে হচ্ছে আমাদের কিন্তু এটা হয়ে গেল, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের যে ম্যানিপুলেশনের যে আছে সেই কাজটা আমাদের কমপ্লিট। এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই যদি প্রেস করি, মানে আমাদের ধরেন আমার এখানে অপশনটা, এই অপশন শেষ, আমি এখন এই ইমেজটা একটা চাচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে কিন্তু আমার দেখেন আমার লেয়ার গুলা বাদেই কিন্তু আমার একটা ইমেজ তৈরি হয়েছে, চোখ বন্ধ করলেও এখন আর কোনো সমস্যা নাই, ওকে। তো আমি এটাকে এবার আহ, আরেকটু রিয়েলিস্টিক যদি আমি এটাকে ইয়ে করতে চাই, মানে একটা দারুণ একটা ইফেক্ট, আরো একটু উজ্জ্বল টাইপের, আর একটু রিয়েলিস্টিক করব, দেখেন এটা না করলেও কিন্তু এই অবস্থায় করলেও কিন্তু আপনার শেষ। তারপরেও আমি ফিল্টারে গেলাম, নয়েজে গেলাম, একটু নয়েজ দিই আমরা, ওকে। হালকা একটু নয়েজ, খুব বেশি না, হালকা, ওকে। নয়েজ দিলাম, দেখেন ইমেজটার মধ্যে, টোটাল ইমেজটার মধ্যে একটু আমরা নয়েজ ক্রিয়েট করলাম আর কি। তো নয়েজ দেওয়ার পরে এবার এখান থেকে ব্লেন্ডিং অপশনে যে আমরা দেখি যে কোন ব্লেন্ডিং অপশনটা আমাদের দিলে, দেখেন এখানে কালার ডজ স্ক্রিন, ঠিক আছে। আমরা উম, দেখেন যখন ইয়ে করবেন একটা দারুণ একটা ইফেক্ট কিন্তু এটা করতেছে, ওকে, মোর রিয়েলিস্টিক। তো আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।